আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে বলবো সুজুকি জিক্সার মোটর বাইকের কি কি প্রবলেম রয়েছে, আর এই প্রবলেমগুলোর কথা সচরাচর কেউ বলে না। আশা করি এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে সুজুকি জিক্সার মোটর বাইকের কি কি প্রবলেম রয়েছে। জিক্সার মোটর বাইকের প্রথম যে সমস্যা সেটা হচ্ছে আপনার গিয়ার শিফটিং প্রবলেম। গিয়ার শিফটিং ক্ষেত্রে অনেক হার্ড, যা অন্যান্য বাইকের কোম্পানিগুলোতে এতটা হার্ড নয়। তাই গ্যাস শিফটিং হার্টের জন্য আমার কাছে প্রবলেম মনে হয়েছে। মোটরের 2 নম্বর যে প্রবলেম সেটা হচ্ছে সিট পজিশন। সিট পজিশনের ক্ষেত্রে যদিও বাইকারের ক্ষেত্রে তেমনটা প্রবলেম হয় না, কিন্তু পিলিয়নের ক্ষেত্রে প্রবলেম হয়। 3 নম্বর প্রবলেম হচ্ছে হর্ন। প্রত্যেকটা কম্পিউটার বাইকে আপনার 2টা করে স্টক হর্ন থাকে, কিন্তু সুজুকি বাইকের ক্ষেত্রে অনলি একটা হর্ন। আইওতে প্রপারলি একটি হর্ন দিয়ে ব্যাকআপ হয় না। প্রবলেম হচ্ছে কার্বোরেটর। এই জিক্সার মোটর বাইকটি যদি 15 থেকে 20 হাজার কিলোমিটার চালানো হয়, সেক্ষেত্রে কার্বোরেটর প্রবলেম দেখা যায়। বিশেষ করে 20 হাজার চালানোর পরে কার্বোরেটরের পিস্টন নষ্ট হয়ে যায়। পিস্টন নষ্ট হয়ে গেলে পিস্টন আর পাওয়া যায় না, না পাওয়া যায় না, কার্বোরেটরটা চেঞ্জ করতে হয়। সুজুকি জিক্সার মোটর বাইকের প্রথম থেকে এ পর্যন্ত যত মডেলগুলো, প্রত্যেকটা মডেলে সুজুকি জিক্সার মোটর বাইকে হ্যালোজেন হেডলাইট ব্যবহার করা হয়েছে। অ্যাকচুয়ালি সুজুকি জিক্সার মোটর বাইক দিয়ে যদি হাইওয়েতে রান করা হয় রাতের বেলা, পর্যাপ্ত পরিমাণ ব্যাকআপ পাওয়া যায় না। অ্যাকচুয়ালি এই বাইকে যদি হ্যালোজিনের পরিবর্তে এলইডি হেডলাইট ব্যবহার করতো তাহলে অনেকটা বেটার হতো। হেডলাইটও আমার কাছে প্রবলেম মনে হয়েছে। 6 নম্বর যে প্রবলেম সেটি হচ্ছে বাম্পার অয়েল সিল। সুজুকি জিক্সার মোটর বাইকের যদি বাম্পার অয়েল সেটা নিকেজ করে বা কেটে যায়, সেক্ষেত্রে অরিজিনাল যদি সুজুকির বাম্পার অয়েল সিল লাগানো হয় না, সেক্ষেত্রে ঠিক হয় না, অন্য কোম্পানির বাম্পার অয়েল সিল ঠিক করতে হয়। আর এটিও আমার কাছে প্রবলেম মনে হয়েছে। সুজুকি মোটর বাইকের পারফরমেন্স এবং টপ স্পিডের কথা চিন্তা করি তাহলে আমার মতে এই বাইকের ব্রেকিং এবং কন্ট্রোলিংয়ের কমতি আছে। যদি এই বাইকের ডুয়েল ডিস্কের পাশাপাশি ট্র্যাকশন কন্ট্রোলার দিত তাহলে আমার মনে হয় এই বাইকটি ব্রেকিং এবং কন্ট্রোলিংয়ের রাজা হতো, যদিও 2019-এর মডেলে ডুয়েল ডিস্ক ছিল। সুজুকি জিক্সার মোটর বাইক দিয়ে যদি লং ট্যুর দেওয়া হয়, সেক্ষেত্রে পাওয়ার কিছুটা লস করে। আর এটিও আমার কাছে প্রবলেম মনে হয়েছে। জিক্সার মোটনে রিয়ার বাম্পার হিসাবে মনোশন সাসপেনশন ব্যবহার করা হয়েছে, আর এটি অত্যন্ত হার্ড অন্যান্য বাইকের তুলনায়, আর এটিও আমার কাছে প্রবলেম মনে হয়েছে। সুজুকি জিক্সার মডার্ন বাইকের এটা একটা প্রবলেম, মুখার এই অংশটা ভেঙে যায়। দেখেন আমার এই অংশটাও ভেঙে গেছে, আমি প্রায় ম্যাক্সিমাম বাইকে দেখছি যে এই অংশটা ভেঙে যায়। যদি এই বাইকের প্রাইস নিয়ে কথা বলি তাহলে আমি বলবো এই বাইকের প্রাইসটাও একটু বেশি হয়েছে। যদিও এখন ডলারের দাম একটু বেশি, তারপরেও যদি এই বাইকটির দাম 1,80,000 থেকে 85,000 টাকার মতো হতো তাহলে আমার মনে হয় আর একটু বেটার হতো। আর ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।